আমাদের সকলের উচিত এত পবিত্র একটা রমজান মাসে মন খুলে দান সদাকা করা। আলহামদুলিল্লাহ, আবারও আজকে একটা রোজা সম্পন্ন করার তৌফিক দান করেছে আল্লাহ। সব কিছুর জন্য মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আর সবার দিনকাল বা রোজার কেমন যাচ্ছে সেটা কিন্তু জানাতে পারেন। আজকে রমজানে বেশি কিছু করিনি ইফতারে, এজন্য টুকিটাকি ফল এবং ভাত দিয়েই আজকে ইফতারটা সেরে নিয়েছি। তবে সেটাও আবার কি জানেন, মরিচ ভর্তা দিয়ে প্রথমে খেয়েছি, শাক ভাজি দিয়ে খেয়েছি। আমরা মেয়েরা মাছ মাংসের চাইতে কিন্তু ভর্তা ভাতটিতেই বেশি ভাত খেতে পারি। ভর্তা মানেই আমাদের মেয়েদের আবেগ। যাই হোক, প্রথমে টুকিটাকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ইফতারিতে কি করেছি। এবার রান্নাটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, গরুর মাংস ভুনা করেছিলাম আজকে আমি। আর এই যে ঢাকনাটা তুললাম, এটা আমার ওড়নার একটা পাশ দিয়ে। আমার অভ্যেসটা খুবই খারাপ, আমি প্রায় কড়াই টড়াই ধরি আমার ওড়নার এক সাইডের অংশ দিয়ে। এটা একেবারেই বাজে অভ্যাস, কিন্তু কি করব, মনে থাকে না। ইনশাআল্লাহ চেষ্টা করছি আস্তে আস্তে এই অভ্যাসটাকে ত্যাগ করার জন্য। ত্যাগের কথা বলে মনে পড়লো, প্রথমে যে কথাগুলো বললাম আর কি, আমাদের কিন্তু এই রমজান মাসটা ত্যাগের মাস। এই রমজান মাসটা আত্মশুদ্ধির মাস। আর এই আত্মশুদ্ধির মাসে যদি আমরা বেশি বেশি করে দান সদাকা করি, হয়তোবা আল্লাহ তাআলা চাইলে আমাদের এই দান সদাকার পরিবর্তে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কিছু দান করতে পারেন। রমজান মাসটা যে কত বড় বরকতময় মাস, এটা তো সকলকে বলার আর প্রয়োজন নেই, আমরা সবাই জানি। আর এই যে দেখুন, ভাগ্য এবং কিসমত কাকে বলে, একটা পেয়ারা নিয়েছিলাম, সেটা এভাবে পচা গিয়েছে। তো যাই হোক, আরও একটা পেয়ারা নিয়ে আমি কেটে নিচ্ছি। আর একটা কথা, আমরা হয়তো বা ভিডিও সৌন্দর্যের জন্য বা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এভাবে ইফতারির ভিডিও করে থাকি, কিন্তু এটা কিন্তু একদমই করা উচিত নয়। তার কারণ আল্লাহ তাআলা আমাকে যেই তৌফিকটা দান করেছেন যে আমি এই জিনিসটা খাবো, সেই একই তৌফিকটা কিন্তু অন্য মানুষকে দান নাও করতে পারেন। এটা আল্লাহ তাআলার পরীক্ষা। তবে আপনার একটা ইফতারির ভালো মন্দ ভিডিও দেখে আমার মন খারাপ হতে পারে, আবার আমার ভালো মন্দর ভিডিওটা দেখে অন্য মানুষেরও মন খারাপ হতে পারে। আমরা যথাযথ চেষ্টা করব বা করি আমরা, যেন প্রত্যেকটা জিনিস এভাবে তুলে না ধরা। কারণ এটা যেহেতু আল্লাহ তাআলার বরকতময় দিন বা বরকতময় মাস, এটা আমরা সবাই সবার মতো করে পালন করি। এটাকে ঢাকঢোল পিটিয়ে বা জাঁকজমকভাবে সবার সঙ্গে উপস্থাপনা করার কিন্তু কোনো মানেই হয় না। তবে কি আর করব বলুন, আমরা বর্তমান সোশ্যাল মিডিয়ার দিকে এতটা ঝুঁকেছি যে আমরা কেউ দান সদাকা করলেও কিন্তু তার ভিডিও করে রাখি, তার ছবি পোস্ট করি। যদিও এগুলো করা একদমই ভালো নয়। আমরা দুনিয়ার মানুষগুলো আসলে যেন কেমন হয়ে যাচ্ছি। যাই হোক ভাই, আপনাদের সঙ্গে অনেক বকবক করেছি। ইফতারি শেষে এই যে আমি ভাত দিয়ে ইফতারিটা করছি। প্রথমে শাক দিয়ে ভাত খেয়েছি, এরপরে মরিচ ভর্তা। মরিচ ভর্তাটা যে এত মজা লেগেছে আমার কাছে, যদিও বুক জ্বালা করার একটা ভয় থাকে বা গ্যাসে চাপ দেওয়ার ভয় থাকে, এরপরেও কি করব বলেন, ভর্তা দেখলে আর লোভ সামলায় না। ভর্তা শাকভাজি খাওয়ার পরে এবারে অল্প একটু গরুর মাংস নিয়ে নিয়েছি। যাই হোক, খাওয়া দাওয়ায় ডিস্টার্ব হচ্ছে, খেতে থাকি। আর আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।